I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. Allah Ta'ala's দান নতুন এক সফর ইউরোপ ও ইউকের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এখন আমরা হ্যামবার্গ জার্মানির এয়ারপোর্টে আছি। দুনিয়া থেকে পর্দা গ্রহণ করে এবং জিবরিলে আমিনের সাথে প্রথম সাক্ষাৎ কতদিন হয়েছে? ৮,৩০০। অথচ রাসূল পাকের দরবারে জিবরিলে আমিন ২৪,০০০ বার হাজির হয়েছেন। مولاي صل وسلم نبي سينور يا نجر نبي سينور يا على حبيبك خير الخلق كل مالك يوم الدين إياك نعبد وإياك نستعين। ফ্রাঙ্কফুর্টে আজিমুশান জুলুস পালন করা হয়েছে। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ স্থানীয় একটি হলে আজিমুশান ইজতিমাই মিলাদের আয়োজন করা হয়। এখানে অসংখ্য পরিমাণ ইসলামী ভাই তাদের হাতে পতাকা নিয়ে এসেছিল এবং যথেষ্ট আগ্রহ চিত্তে মারহাবা ইয়া মুস্তাফার নারা লাগাতে থাকে, যেমনটি একটি রুহানি দৃশ্য অবলোকন করেছিলাম। আলহামদুলিল্লাহ, এই ইজতিমায় বয়ান করার সৌভাগ্য অর্জন হয়। এই বয়ানের বিষয় ছিল উম্মতের উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার। এক বন্ধু ছিল যে তার বন্ধু থেকে লোন নিয়েছিল, ঋণ নিয়েছিল, আর সে ঋণ ছিল ৩,০০০ দিরহাম। বন্ধু বলল, আমার দিরহাম ফিরিয়ে দাও। সে বলল, দিরহাম তো আমার কাছে নেই। এত দিরহাম কোথায় গেল? বলল, ব্যবসায় খরচ করেছি, ব্যবসায় লস হয়েছে, আমার কাছে এখন কিছুই নেই। বন্ধু চাইতে থাকলো, আর অপর বন্ধু বেচারা, তার কাছে তো দিরহাম ছিল না। অবশেষে প্রথম যে বন্ধু ছিল, যে কিনা ঋণ দিয়েছিল, সে আদালতে চলে গেল, কোর্টে চলে গেল এবং আদালতে গিয়ে সে জজ সাহেবকে বলল, জনাব, আমি ইনার কাছে দিরহাম পাই, তিনি তা দিচ্ছে না। জজ সাহেব ডেকে বলল, তুমি কি দিরহাম দিবে? বলল, অবশ্যই দিব। দিচ্ছ না কেন? নেই আমার কাছে, সব শেষ হয়ে গেছে। বলল, ঠিক আছে, আমি তোমাকে ৩০ দিন সময় দিচ্ছি, পাওনা টাকা ফিরিয়ে দিবে, না হয় তোমাকে জেলে পাঠাবো। এখন এই ব্যক্তি ঘরে ফিরে আসলো আর ভাবতে লাগলো, আমি কিভাবে পাওনা টাকা দেব? আমার কাছে তো কোনো দিরহাম নেই। উলামায়ে কেরাম বলেন, হয়তো সে ওই হাদিস পড়েছিল বা শুনেছিল, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যার সারাংশ হচ্ছে, যখন কোনো ব্যক্তি মুসিবতে থাকে বা পেরেশানিতে থাকে, তখন তার উচিত আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করা, কারণ দরুদে পাক মুসিবত ও পেরেশানি সমূহকে দূর করে দেয়। এখন ওই ব্যক্তি যথাযথভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দরুদে পাক পাঠ করা শুরু করলো। ২৭ দিন দরুদে পাক পড়তে থাকলো। 28 নাইট, ২৮তম রাত হলো, শুধু দরুদ পড়তে থাকলো। ২৮তম রাতে স্বপ্নে দেখলো, সে দেখলো কেউ অদৃশ্য আওয়াজে বলছে, ভয় পেও না, আলী বিন ঈসা ওয়াজিরের কাছে যাও, যিনি তোমার ঋণ পরিশোধ করে দেবে। এই ব্যক্তি সকালে উঠল আর ভাবতে থাকলো যে জানি না কার আওয়াজ ছিল, কার পক্ষ থেকে বার্তা ছিল। ২৮তম দিনও সেই দরুদে পাক পড়তে থাকলো এবং ২৯তম রাত এসে গেল। সেই রাতে তার ভাগ্য সুপ্রসন্ন হলো, কারণ স্বপ্নে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করল। প্রিয় নবী বলেন, ভয় পেও না, আলী বিন ঈসা উজিরের কাছে যাও, তিনি তোমার ঋণ পরিশোধ করবেন। শেষ দিন যখন সে ঘুম থেকে উঠল, তখন খুব খুশি ছিল, কারণ রাসূল পাকের জিয়ারত হয়েছিল। হঠাৎ তার মনে আসলো, আমি উজিরের কাছে গেলে এবং তাকে যদি বলি যে রাসূল পাক আমাকে পাঠিয়েছেন, তিনি তো আমার নিকট কোনো প্রমাণ খুঁজবেন, কোনো এভিডেন্স দিতে হবে, আমি তাকে কি প্রমাণ দেব? এই ভাবনায়, এই পেরেশানিতে সেই দিনও কাটল। সেও দরুদে পাক পড়তে থাকলো। শেষ রাত এসে গেল, সকালে আদালতে যেতে হবে এবং ওই রাতে যখন চোখ বন্ধ হলো, তখন কিসমত জেগে উঠল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার স্বপ্নে দেখল এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, চিন্তা করো না, আলী বিন ঈসা উজিরের কাছে যাও, সে তোমার ঋণ আদায় করবে। বলল, হুজুর, আমি তো চলে যাব, কিন্তু ওয়াজির যদি আমার কাছে কোনো প্রমাণ চায়, কোনো প্রুফ চায়, তখন আমি কি উত্তর দেব? সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে
তাকে বলবে আপনি প্রতিদিন ফজরের পর 5000 বার দরুদে পাক পড়েন, আর যতক্ষণ 5000 বার পূর্ণ না হয় আপনি কারোর সাথে কথা বলেন না। আর এই রহস্য শুধু আপনি জানেন এবং আপনার রব জানেন, এবং আপনি এই বিষয়টি কাউকে বলেননি। এখন সে আশিকে রসুল তিনি চলে গেলেন উজিরের কাছে। ভোর সকালে ওজির সাহেব তার দরবারে ব্যস্ত ছিলেন। তিনি খবর পাঠালো যে ওজির সাহেবকে বলবেন আমি একজনের পয়গাম এনেছি, আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। ওজির ভিতর থেকে বলল যে কার পয়গাম, জিজ্ঞাসা করে এসো। সে পয়গাম পাঠালো যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম এনেছি। ওজির তাকে ভেতরে রাখলো। কি বলবেন আপনি? বলল আরস এই যে আমার 3000 দিরহাম ঋণ আছে, আজকে শেষ দিন, আজকে তা পরিশোধ করতে হবে। আমি পেরেশান ছিলাম। রসুল পাক স্বপ্নে তশরিফ আনলেন, আমাকে আপনার নিকট পাঠিয়েছেন যেন আপনি আমার ঋণ পরিশোধ করেন। আলী বিন ঈসা বলেন অবশ্যই, তবে আপনার কাছে কোনো প্রমাণ থাকলে বলুন, কারণ আমি কিভাবে বিশ্বাস করব যে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। সে আশিক রসুল বলে আমাকে রসুল পাক খালি হাতে পাঠাননি, প্রমাণ সহ পাঠিয়েছেন। আর প্রমাণ এই যে আপনি প্রতিদিন 5000 বার দরুদ শরীফ পাঠ করেন। যতক্ষণ এই সংখ্যা পূর্ণ না হয় আপনি কারোর সাথে কথা বলেন না, এবং এই রহস্য শুধু আপনি জানেন এবং আপনার রব জানে। যখন সে আশিক রসুল উজিরকে এটা শোনালো, তিনি তো মহা খুশি, কারণ আমার দরুদ কবুল হয়ে গেছে। এবং বাস্তবে কি এমন হয়েছে? ওজির প্রতিদিন 5000 বার দরুদ শরীফ পড়তো এবং যতক্ষণ শেষ হতো না কারোর সাথে কথা বলতো না। তিনি আনন্দিত হয়ে ঘরের ভেতরে গেলেন, ফিরে আসলেন এবং ওই আশিক রসুলকে তিনি প্রথমত 3000 দিরহাম দিয়ে বললেন, হুজুর এই 3000 দিরহাম তো রসুলের পাকের হুকুম মতে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই নিন আপনি আরও 3000 নিন, যেহেতু আপনি এমন চমৎকার সংবাদ নিয়ে এসেছেন আমার কাছে। হুজুর এই নিন আরও 3000 দিরহাম, এগুলো দিয়ে কোনো ব্যবসা শুরু করুন এবং আজকে আমার কাছে একটি ওয়াদা করুন যে আপনার জীবনে যখনই কোনো প্রয়োজন হবে আপনি আমার কাছে আসবেন, আমি এখন আপনার ভাই। অতঃপর আশিক তো খুবই খুশি, ভেরি হ্যাপি। তিনি কোর্টে চলে গেল। যাওয়ার পর জজ সাহেবের কাছে দিরহাম দিলেন, এই নিন আমার পাওনাগুলো আমার বন্ধুকে ফিরিয়ে দিন। কাজী বললেন, সেটা তো দিবই, আগে বলো কোত্থেকে এসেছে, তুমি তো বলেছিলে টাকা নেই। এখন ওই আশিক রসুল দিওয়ানা আদালতে জনসমক্ষে তার সমস্ত ঘটনা বলে দিল। যেমন কি সে ইশকের ভাষায় বলে, इतना दिया सरकार ने मुझको, इतनी मेरी औकात नहीं, ये तो करम है उनका, वरना मुझ में तो ऐसी बात नहीं। তো যখন এই সমস্ত ঘটনা জজ শুনল, দেখুন তখনকার জজরা কেমন আশিক রসুল ছিলেন। তিনিও তার আসন থেকে উঠে দাঁড়ালেন, নিজের চেম্বারে গেলেন, ফিরে আসলেন এবং 3000 দিরহাম ওই আশিক রসুলের হাতে দিয়ে বলল, সমস্ত নেকি আলী বিন ঈসা নিয়ে যাবে, আমিও তো রসুলের পাকের উম্মত, তোমার ঋণ আমি পরিশোধ করব। আল্লাহু আকবার। এখন যে বন্ধু কেস করেছিল সেও দেখছিল ঘটনা কি দেখছি আমি, তিনি এত বড় সুসংবাদ পেয়েছে এবং তার তরি পার হয়ে গেছে। সে বলল, জজ সাহেব এবার আপনি থামুন, ডকুমেন্ট নিয়ে আসুন, আমি তার ঋণই মাফ করে দিব। তখন সেই আশিকের রসুল জজ সাহেবকে বলল, আপনি যে 3000 আমাকে দিয়েছেন, আমার তো ঋণ মওকুফ হয়ে গেছে, আপনি এই দিরহাম রেখে দিন। জজ বলল, যেই অর্থ রসুলের পাকের নামে দিয়েছি তা আমি ফিরিয়ে নিতে পারবো না। এই সবগুলো তোমার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এক রাত আগে যেই মানুষটি এটা ভাবছিল যে সকালে জেলে যেতে হবে, আজকে 12,000 দিরহাম নিয়ে আনন্দ চিত্তে বাড়ি ফিরে যাচ্ছেন। কি বুঝতে পারলাম? दुखों ने तुमको जो घेरा हो तो दुरूद पढ़ो, दुखों ने तुमको जो घेरा हो तो दुरूद पढ़ो, जो हाजिरी की तमन्ना हो तो दुरूद पढ़ो। আমাদেরকে দরুদে পাকের সাথে বন্ধুত্ব করতে হবে। প্রবলেম থাকলে, মুসিবত থাকলে, পেরেশানি থাকলে, ঋণগ্রস্ততা থাকলে, রসুলের পাক আমাদের এমন চমৎকার ওজিফা দিয়েছেন। আপনি রসুলের পাকের হাদিস তো পড়ুন। হ্যাঁ, টেনশন দূরকারী ওজিফা দরুদে পাক, রোজগারের বরকত দানকারী ওজিফা দরুদে পাক, সম্মান বৃদ্ধিকারী ওজিফা দরুদে পাক। এবং শুনুন, মদিনা যেতে হলে সেটারও ওজিফা দরুদে পাক। রসুলের জিয়ারত করতে চান তাহলেও ওজিফা দরুদে পাক। ইয়া আল্লাহ, দূর দারাজ থেকে তোমার বান্দারা এসেছে, বড় আশা নিয়ে এসেছে। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিমাই মিলাদে অংশ নিয়েছে। কোন ফরিয়াদ করলে তোমার নবী নিশ্চয়ই দয়া করবেন। হে আল্লাহ, তুমি আমার পিতা মাতার গুনাহ ক্ষমা করো, আমাদের পরিবারের সদস্যদের গুনাহ ক্ষমা করো। হে সর্বাধিক গুনাহ ক্ষমাকারী, আজকে ক্ষমা করে দাও। আমাদের উপর জাহান্নাম হারাম করে দাও, ক্ষণিকের জন্য জাহান্নামে প্রবেশ করাইও না। जलवाए शान
صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك ইজতিমা সমাপ্তির পর জিম্মাদার ইসলামী ভাইদের সাথে দীর্ঘ রাত পর্যন্ত মাদানী মাশওয়ারা অনুষ্ঠিত হয়। এরপর কিছুক্ষণ আরাম করলাম। ইসলামী ভাই ও ইসলামী বোনেরা, মেল ও ফিমেল অধ্যয়নরত আছেন 20,000 স্টুডেন্টস দর্সে নিজামি কমপ্লিট করছেন। পাকিস্তানের শত শত ব্রাঞ্চ ছাড়াও এইসব দেশেও জামিয়াতুল মদিনা বিদ্যমান রয়েছে। দাওয়াত ইসলামীর 6,478টি মাদ্রাসা বর্তমানে চালু রয়েছে। লন্ডন, বার্মিংহাম, ব্র্যাডফোর্ড আমাদের প্রোগ্রাম রেকর্ডিং আমেরিকাতেও হয়। মাদানী চ্যানেল কিডস প্রতিদিন শিশুদের জন্য সম্প্রচার করা হয়, যাতে শিশুদের চিন্তাধারা অনুযায়ী, তাদের এইজ ও মন মানসিকতা অনুযায়ী তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। হাজার হাজার মানুষ আল্লাহর দয়ায় মুসলমান হয়েছেন। এভাবে ইসলামের দাওয়াত আমরা কন্টিনিউ পেশ করে যাচ্ছি। তাই অনুরোধ হচ্ছে, এই দিনের এত বিশাল কাজ হচ্ছে, এতে আমাদের সর্বাধিক সহযোগিতা করা উচিত। এখানে অধিকাংশ আমাদের দেশের অধিবাসী আছেন। দেশের অর্থনৈতিক অবস্থা সেটাও আপনাদের সামনে। সেখানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে যে ইনফ্লেকশন হয়েছে, একইভাবে সংসার চালানো। বলা হয় যে এই সংগঠনের 52,000 এমপ্লয়ার্স আছে। 8,000 প্রতিষ্ঠানের ইলেকট্রনিক বিল, অনেক হাজার হাজার লোকদের খাবার খাওয়ানো হয় এবং খাবারের খরচ ডাবল বা 3 গুণ হয়েছে। এইসবের বাজেট পরিচালনা করা কঠিন। তাই আপনাদের নিকট আবেদন হচ্ছে যে দিনের এত বিশাল কাজ, এত বিশাল খিদমত আমাদের সামনে রয়েছে, তাই আমরা এর সঙ্গ দিই। এছাড়া সর্বশেষ আরেকটা কথা বলি, দেশ হচ্ছে আপনার ও আমার জন্মভূমি। যখন দেশে আসবেন নিজেদের প্ল্যান এইভাবে সাজান। দেশে দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফয়জানে মদিনা রয়েছে। ইতিপূর্বেও বলেছি, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সম্পূর্ণ মার্কাজ যা ভিডিওতে দেখানো হয়েছে তা সচক্ষে দেখাবো। যদি সচক্ষে দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের ধারণা জন্মাবে যে এত বিশাল কর্মকাণ্ডে আলহামদুলিল্লাহ আমরা সঙ্গ দিচ্ছি। হে আল্লাহ, আমাদের সবাইকে বেহিসাব মাগফিরাত দান করো। হে পরওয়ারদিগার, যত ভাই এসেছে তাদের আশাকে কবুল করো। আমাদের সকলের মুশকিল আসান করে দাও। হে আল্লাহ, দাওয়াত ইসলামীকে সমৃদ্ধি ও সমুন্নত দান করো। আমাদেরকে দাওয়াত ইসলামীকে পরিপূর্ণভাবে সঙ্গ দেওয়ার তৌফিক দান করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। খোদার দিদার পাবে তুমি ভাই পড়িলে নামাজ। খোদার দিদার পাবে তুমি ভাই আমাদের পরবর্তী ভিজিট ইউরোপ দেশের ইতালি ছিল। পরের দিন 24শে সেপ্টেম্বর রবিবার সকাল 6টা বাজে এয়ারপোর্টের দিকে রওনা হলাম। আমাদের বিমান 7:20 টেক অফ করার কথা ছিল। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, এখন আমরা ফ্রান্স হতে রওনা হচ্ছি বোলোনিয়া, ইতালির উদ্দেশ্যে, যেখানে এক বিশাল জুলুসে মিলাদ রয়েছে। আমরা ফজরের নামাজ এয়ারপোর্টে আদায় করেছি। এখন ইনশাআল্লাহ সকালেই পৌঁছে যাব এবং সকাল 11টার সময় জুলুসে মিলাদ রয়েছে এবং জোহরের নামাজের পর ইজতিমাই মিলাদ রয়েছে। আসুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই ফ্রান্স হতে ইতালির দিকে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। We supplicate for you, O Muballigh. We supplicate for you, O Muballigh, that you keep ascending steps of success, that you keep ascending steps of success, of success. 1.5 থেকে 2 ঘন্টা সফরের পর প্রায় 9টা বাজে ইতালির শহর বোলোনিয়া এয়ারপোর্টে ল্যান্ড করলাম। সেখানে ইসলামী ভাইরা এসেছিলেন এবং এরপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে জুলুসে মিলাদে পৌঁছতে হবে, কেননা 11টা বাজেই জুলুসের ঘোষণা ছিল। ইতালির শহর বোলোনিয়াতে আমরা পৌঁছেছি এবং আলহামদুলিল্লাহ আজ এখানে 24শে সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় জুলুসে মিলাদের অনুষ্ঠান রয়েছে এবং এরপর ইজতিমাই মিলাদের অনুষ্ঠান হবে। ইতালির বোলোনিয়া অবস্থানরত আশিকানে রসুল অবশ্যই তশরিফ আনবেন। তারপর নবী পাকের আগমনের মাহফিল উদযাপন করব। আল্লাহ আমাদের সবার এই সফরকে তার দরবারে কবুল করুক এবং সারা দুনিয়ায় উদযাপিত ইজতিমাই মিলাদ ও ওরসে মিলাদকে সফল করুক। সকল আশিকানে রসুলকে হিফাজত করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত
शेख की आमद, बशीर की आमद, नजीर की आमद, लजपाल की आमद। अल्लाह तालार दान এই দাওয়াতে ইসলামী প্রিয় নবীর অনুদান। ইটালির জুলুস আমি প্রথমবারই দেখলাম এবং মহান ঐতিহাসিক হয়ে থাকে, কিন্তু এইবার খুবই অসাধারণ ছিল। হাজার হাজার আশিকানে রসুল হাতে সবুজ পতাকা বহন করে মারহাবা ইয়া মুস্তাফার ধ্বনির সাথে বোলোনিয়া সড়কগুলোতে প্রদক্ষিণ করছে। মারহাবা 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 ইয়া মুস্তাফা, নবীর আগমন মারহাবা রসুলের আগমন, মারহাবা নূরের আগমন, মারহাবা হুজুরের আগমন, মারহাবা তোমার আগমন, মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা। মুস্তাফার আগমন মারহাবা মারহাবা, মুজতবার আগমন মারহাবা মারহাবা, মুস্তাফার আগমন মারহাবা মারহাবা, মুজতবার আগমন মারহাবা মারহাবা। مرحبا 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 يا مصطفى، مرحبا 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 يا مصطفى، مرحبا 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 يا مصطفى। এমন অসাধারণ দৃশ্য, এটা বোঝা যাচ্ছে না যে ইউরোপের জুলুসে মিলাদের দৃশ্য, হয়তো এটা মনে হচ্ছে যে এটা দেশের কোনো একটা শহরের জুলুসের দৃশ্য। আগমন مرحبا রসুলের আগমন, مرحبا নূরের আগমন, مرحبا হুজুরের আগমন, مرحبا তোমার আগমন, مرحبا 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 يا مصطفى، مرحبا 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 يا مصطفى। আয়োজকদের আমি শুকর আদায় করছি, থ্যাঙ্কস দেব যারা আমাদের জন্য আজ আয়োজন করেছেন এবং আয়োজনকারী সকল ইসলামী ভাইদের যারা আজকের জুলুসের আয়োজন করেছেন এবং সিকিউরিটির ব্যবস্থা করেছেন, মাইকের সিস্টেম, লঙ্গরের ব্যবস্থা, সব কিছু করেছেন, কালেকশন করেছেন। হে আল্লাহ, তাদের একটি ইউরোর বিনিময়ে জান্নাতের নিয়ামত দান করো। এবং যারা গাড়ি নিয়ে এসেছে, যে সকল জিম্মাদার চেষ্টা করেছে, দূর দূরান্ত থেকে এসেছে, হে আল্লাহ তাদেরকে এর উত্তম প্রতিদান দাও। আমরা যেহেতু এই জুলুসে ইজতিমার সন্নিকটে, এখন আমাদের এখানেই থাকতে হবে, বরং ইনশাআল্লাহ জোহরের নামাজ জামাত সহকারে আদায় করব ইনশাআল্লাহ। এখনই তো চলার পথে সরকারের নাত পড়েছি এবং শুনেছি, অতঃপর ইনশাআল্লাহ বসে বসে তেলাওয়াত শুনবো, নাতও শুনবো এবং প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ বাণীগুলো শুনবো ইনশাআল্লাহ। Islam is the way of life. Islam is the complete way of life. জোহরের নামাজ আদায় করার পর স্টেডিয়ামে সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। এতে আলহামদুলিল্লাহ প্রিয় আকা আলাইহিস সালাতু সালাম রাহমাতুল্লিল আলামিন এই বিষয়ের উপর বয়ান করার সৌভাগ্য লাভ করি। এমন জেহেন দেওয়ার চেষ্টা করেছি যে রহমতুল্লিল আলামিনের উম্মত হয়ে আমাদের ও মুসলমান ভাইদের জন্য দয়াবান হওয়া, তাদের জন্য নম্র হওয়া, তাদের জন্য দয়ালু হওয়া উচিত। আল্লাহ তাআলার দান এই দাওয়াতে ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াতে ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াতে ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াতে ইসলামী। রহমানের করুণা এই দাওয়াতে ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত। মাওলানা রুম নবী পাকের অনেক বড় আশিক ছিলেন। কবি বলেন, আমার বুদ্ধিও নেই, ভালো চেহারাও নেই, কোনো উত্তম কাজও নেই, ইমাম রুমির মতো ইশকও নেই, ইমাম জামির নাতের মতো আমার কাছে নাতও নেই। আপনারা জানেন কি মাওলানা জামির কোন নাতের দিকে ইঙ্গিত করা হয়েছে? যে নাত জামি শত শত বছর পূর্বে নবী পাকের শানে একটি নাত লিখেছেন। সে নাতটি কি? তিনি লিখেছেন, तनम फरसूद जा पाराज हिजरा या रसूल अल्लाह, दिलम पस मुर्दा आवाराज इस्या या रसूल अल्लाह। হুজুর, আপনার বিরহে আমার শরীর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, গুনাহ করতে করতে অন্তর মরে গেছে। चुसुए मन गुजरारी मने मिस्कीन नादारी, फिदाए नक्शे नाले नकुनम जा या रसूल अल्लाह। হুজুর, যখন কোনো গরিবের দিকে, কোনো মিসকিনের উপর আপনার দয়া হয়, তাহলে
আপনার নারায়ণের নকশার উপর যা আমি নিজের প্রাণ উৎসর্গ করে দেব। তারপর লিখেন, হুজুর, যখন কিয়ামতের দিন আপনি গুনাহগারদের শাফাত করবেন, আপনার বাহু প্রসারিত করবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম জামিকে ভুলে যাবেন না। মাওলানা জামি সীমাহীন মোহাব্বত নিয়ে এই কালাম লিখেন এবং অন্তরে আশা ছিল যে এই কালাম নিয়ে আমি মদিনায় যাব, নবী পাককে শোনাবো। মদিনার সফর আরম্ভ হলো। আমার আকা আলাইহিস সালাতু সালাম মদিনার গভর্নরের স্বপ্নে উপস্থিত হলেন এবং বললেন, জামি আসছে, তাকে মদিনায় আসতে বাধা দাও। মদিনার গভর্নর মাওলানা জামিকে পবিত্র মদিনায় প্রবেশ করার আগেই গ্রেফতার করল এবং জেলখানায় দিল। নবী পাক দ্বিতীয়বার স্বপ্নে আসলেন, বললেন, মাওলানা জামি অপরাধী নয়। জামি এমন কালাম লিখেছে, যদি সে কালাম আমার রওজায়ে পাকে এসে যদি শোনাই, তাহলে জামিকে দেখা দেওয়ার জন্য আমাকে রওজা হতে বাহিরে চলে আসতে হবে। হায় হায়, এমন এমন আশিক অতিবাহিত হয়েছে। তাই কবি বলেন, হুজুর, আমার কাছে কিছুই নেই, বুদ্ধিও নেই, ভালো চেহারাও নেই, আমলও নেই, মাওলানা জামির মতো না তো নেই, আকা মদিনায় আসার আগ্রহ অসীম। मेरी अकल भी नहीं, मेरी शक्ल भी नहीं, मैनू यार मनाउण दा ढंग भी नहीं, मेरा रूप भी नहीं, मेरा रंग भी नहीं, मैनू यार मनाउण दा ढंग भी नहीं, मेरा इश्क भी रूमी वर्गा नहीं, मेरी जामी वर्गी टोर नहीं, पर मैनू शौक मदीने जावण दा, मेरे दिल विच हसरत होर नहीं, आका तेरी मर्जी है, साडा ते कोई जोर नहीं। যাদের মা বাবা চলে গিয়েছে, এ আল্লাহ, তাদের কবরে রহমতের বৃষ্টি বর্ষণ করো। মাওলা, তাদের অসীম দয়া আমাদের উপর রয়েছে, তাদের উপর রাজি হয়ে যাও, তাদেরকে জান্নাতে উচ্চ স্থান দান করো। হে আল্লাহ, আমাদের ভাই বোনদের ক্ষমা করো, আমাদের স্ত্রী সন্তানদের ক্ষমা করো, যারা আমাদের ভালোবাসেন তাদেরকে ক্ষমা করো, আমাদের মরহুমদেরকে ক্ষমা করো। হে আল্লাহ, আকার সকল উম্মতকে ক্ষমা করো। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। ইসলামী ভাইদের সাথে দীর্ঘক্ষণ সাক্ষাৎকার অনুষ্ঠান ছিল। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর। কিছুক্ষণ আরাম করার পর দীর্ঘ রাত পর্যন্ত ইউরোপ মশওয়ারাতের মাদানী মাশওয়ারা চলমান ছিল। এতে ইউরোপের আগত জিম্মাদারগণ উপস্থিত ছিলেন। মাদানী মাশওয়ারায় ইউরোপে চলমান দ্বীনী কাজসমূহের রিপোর্ট নিলাম এবং এর উপর আলোচনা হলো যে আগামীতে কিভাবে দ্বীনী কাজ করতে হবে। মাশাআল্লাহ, আজ জীবনের স্মরণীয় দিন ইতালির শহর বোলোনিয়া অতিবাহিত করেছি। মাশাআল্লাহ, এক অসাধারণ জুলুসে মিলাদ, ঈমান তাজাকারী দৃশ্য ছিল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এত বিশাল সংখ্যক আশেকানে রসুল উপস্থিত হয়েছেন। অবশ্যই তারা স্বইচ্ছায় আসেননি, দাওয়াত দিতে হয়েছে। অতঃপর এত বিশাল জুলুসের ব্যবস্থাপনা করা এবং এত ঝাঁকজমকপূর্ণ ইজতিমাই মিলাদ, এরপর সাক্ষাৎকারের ব্যবস্থা। আমি অন্তরের গভীর থেকে ইতালির সকল জিম্মাদার এবং বিশেষ করে জুলুসে মিলাদ ও ইজতিমাই মিলাদের সকল ইসলামী ভাইদের হৃদয় থেকে শুকর আদায় করছি, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি।
আপনাদের ব্যবস্থাপনা খুবই অসাধারণ। আমাকে এটাও বলা হয়েছে যে ব্যবস্থাপনার কাজে ব্যস্ত থাকায় আপনার সাথে সাক্ষাৎ করতে পারেনি, অতএব মন ছোট করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ করিম সব জানেন কারা কত চেষ্টা করেছেন। আল্লাহ আপনাদের প্রতিটি চেষ্টার বিনিময়ে, প্রতিটি খরচের বিনিময়ে আপনাদেরকে জান্নাতের সুমহান নেয়ামত সমূহ দান করুক। এই সময়কালে রব্বে করিমের দরবারে দোয়া করি, হে আল্লাহ, ইতালির এই জুলুসে মিলাদের মধ্যে যে আশেকানে রসুলের সাথে আমার সাক্ষাৎ হয়নি, এই বছর আমাকে তাদের সাথে মদিনায় সাক্ষাৎ নসিব করো। এই বছর আমাকে তাদের সাথে আরাফাতের সাক্ষাৎ নসিব করো। ইনশাআল্লাহ আল্লাহ হচ্ছেন করিম, সঙ্গ চলতে থাকবে, মন ছোট করবেন না, শীঘ্রই দেখা হবে। I will reach out to people all over the world to spread the sunnah, whether it be China or Bangladesh, even if it's Hindustan. পরের দিন 25 সেপ্টেম্বর সোমবার দিন দুপুর বিকাল 3টায় আমরা ইউরোপ হতে রওনা হলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আজ হচ্ছে 25 সেপ্টেম্বর এবং সোমবার দিন, এবং আমাদের ইউরোপের সফর এখন সমাপ্ত হয়েছে। এখন আলহামদুলিল্লাহ ইউকে এর সফর আরম্ভ হচ্ছে। আল্লাহর রহমতে এই সফরে 3টি দেশের সফর ছিল, জার্মানি, ফ্রান্স ও ইতালি। ইসলামী ভাইয়েরা আলহামদুলিল্লাহ ভীষণ ভালোবাসা দেখিয়েছেন, সকলের শকর আদায় করছি। এখন ইনশাআল্লাহ ইউকেতে অনুষ্ঠিত হওয়া ইজতিমাই মিলাদ অংশগ্রহণ করতে ইউকে যাচ্ছি। হে আল্লাহ, ইউরোপ ও ইউকে সারা পৃথিবীতে দাওয়াত ইসলামীর উন্নতি দান করো। আমার দোয়া হচ্ছে যে সারা পৃথিবীতে অনুষ্ঠিত হওয়া ইজতিমাই মিলাদ, জুলুসে মিলাদকে আল্লাহ করিম সাফল্য দান করুক এবং রব্বে করিম আমাদের সবাইকে হিফাজত করুক। আপনাদের সবার নিকট আবেদন হচ্ছে যে আপনারাও মাদানী কাফেলায় মুসাফির হন। সারা পৃথিবীতে আল্লাহর রহমতে দাওয়াত ইসলামীর কাজ চলছে, তাহলে আমরা কেন এর অংশীদার হয়ে মন ও প্রাণে নবী পাকের সুন্নত সমূহের সেবক হব না? আমাদের জন্য দোয়া করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইউরোপ হতে লন্ডনের এয়ারপোর্ট পৌঁছলাম। সেখানেও বহু সংখ্যক ইসলামী ভাই আমাদেরকে রিসিভ করার জন্য এসেছিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউরোপের সফর সমাপ্ত করে আমরা ইউকে লন্ডন পৌঁছলাম। আল্লাহর রহমতে এখানে ইসলামী ভাইয়েরা এয়ারপোর্টে রিসিভ করতে এসেছেন। আমাদের সাথে এই কাফেলায় জার্মানির ইসলামী ভাইও রয়েছে, অস্ট্রেলিয়ার ইসলামী ভাইও রয়েছে। ইনশাআল্লাহ এখন ইউকের সফর আরম্ভ হবে। আগামীকাল থেকে ইউকের মধ্যে ইজতিমা সমূহ শুরু হচ্ছে। আগামীকাল ওয়েম্বলে লন্ডনে ইজতেমা রয়েছে ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পর। তারপর পরবর্তী দিন মর্যাদাপূর্ণ রাত, সুবহানাল্লাহ, 12 রবি শরীফের রাত, সেই রাত ইউকের মধ্যে আজিমুশান ইজতিমা সমূহ অনুষ্ঠিত হবে। আমি 2টি স্থানে উপস্থিত হব। প্রথমত ডার্বিতে ইনশাআল্লাহ ইশার পর সামান্য লেট নাইট, বার্মিংহামে ইনশাআল্লাহ মহান রাত কাটাবো। অতঃপর আল্লাহ যদি চান এই সফর সামনে চালু থাকবে। আল্লাহ আমাদের সফর কবুল করুক, আমাদেরকে এই সফরের বরকত দান করুক। মহান রাত আগমন হচ্ছে, প্রার্থনা করার রাত আসছে। রব্বে করিম এই রাতের সদকায় আমাদের সবাইকে ক্ষমা করুক, মুশকিল সমূহ সহজ করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। সেখান থেকে সরাসরি ইস্ট লন্ডনে অবস্থিত এক ব্যবসায়ী ইসলামী ভাইয়ের বাড়িতে পৌঁছলাম। তার সাথে দাওয়াত ইসলামীর বহু বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। ভালো ভালো নিয়ত প্রকাশ করেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা, I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake.